স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব জিওগ্রাফি অনার্সের সেমিস্টার 2 সিসিএফ এর কয়েকটি ইম্পর্টেন্ট 5 মার্কসের কোশ্চেনের সাজেশন নিয়ে। আমরা জানি তোমাদের 15 মার্কসের প্রশ্নগুলো হয়তো তোমাদের কাছে জানা আসবে, কিন্তু 5 মার্কসের প্রশ্নগুলো তোমরা হয়তো অনেক সময় আনকমন পেতে পারো। সেই জন্য 5 মার্কসের জন্য যে কটা পসিবিলিটি প্রশ্ন রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে আজকে আমি প্রেজেন্ট করলাম। ঠিক আছে, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ট্র্যাডিশনাল লাইভলিহুড প্যাটার্ন অফ চেঞ্চু, অর্থাৎ চেঞ্চুদের লাইফস্টাইল সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে। এখানে চেঞ্চু না এসেও টোডা বা গন যে কোনো একটা তোমাদেরকে আসতে পারে, অর্থাৎ এই তিনটে উপজাতি থেকে হয় একটা 15 মার্কসের, না হলে একটা 5 মার্কসের অবশ্যই আসবে। তারপরে রয়েছে ডিসকাস দ্য রিসেন্ট ট্রেন্ড ইন হিউম্যান জিওগ্রাফি রিসেন্ট ট্রেন্ড লিখতে হবে। নেক্সট রয়েছে মেনশন দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ফুড গ্যাদারিংয়ের যে বৈশিষ্ট্য, ফুড গ্যাদারিং যে সোসাইটি তার যে বৈশিষ্ট্য সেটা তোমাদের লিখতে হবে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে আইডেন্টিফাই দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ সাবসিস্টেন্স ফার্মিং উইথ স্পেশাল রেফারেন্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে কোথায় সাবসিস্টেন্স ফার্মিং হয় অর্থাৎ নিবিড় কৃষি হয় তার বৈশিষ্ট্য এবং উদাহরণ লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে ডিসকাস দ্য মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন থিওরি, অর্থাৎ জনসংখ্যা বিবর্তন তত্ত্বের মেরিটস অর্থাৎ সুবিধা এবং অসুবিধাগুলো লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে আইডেন্টিফাই ডিফারেন্ট প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট ইন ইন্ডিয়া, রুরাল সেটেলমেন্টের যতগুলো প্যাটার্ন রয়েছে ইউ শেপ, ভি শেপ, টি শেপ, এল শেপ, এইগুলোর প্যাটার্ন ইন্ডিয়ার রেসপেক্টে লিখতে হবে উইথ এক্সাম্পল। তারপরে রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন K4 অ্যান্ড K7 প্রিন্সিপাল অফ এনুমুলেটেড বাই ক্রিস্টালারের K4 এবং K7 সম্পর্কে লিখতে হবে। তারপরে রয়েছে মেনশন দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির বৈশিষ্ট্য লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে ডিসকাস দ্য রুরাল হাউস টাইপ অফ মাউন্টেন রিজন অফ ইন্ডিয়ান, অর্থাৎ মাউন্টেন রিজন ইন্ডিয়ার মাউন্টেন রিজিয়নে কী ধরনের রুরাল সেটেলমেন্টের টাইপ দেখতে পাওয়া যায় সেটা লিখতে হবে, অর্থাৎ এখানে ডিসপার্স সেটেলমেন্ট সম্পর্কে লিখতে হবে। ডিসপার্স সেটেলমেন্টে কাকে বলে, বৈশিষ্ট্য, কেন গড়ে ওঠে এবং উদাহরণ লিখতে হবে। তারপরে যেটা রয়েছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ সাইট অ্যান্ড সিচুয়েশন, সাইট এবং সিচুয়েশন কাকে বলে উদাহরণ সহ লিখতে হবে। তারপরে রয়েছে ডিসকাস অ্যাবাউট দ্য নেচার অফ হিউম্যান জিওগ্রাফির নেচার বা প্রকৃতি লিখতে হবে। তারপরে রয়েছে ব্রিফলি কনক্লুডেড দ্য রিসেন্ট ট্রেন্ড অফ হিউম্যান জিওগ্রাফি রিসেন্ট ট্রেন্ড লিখতে হবে। তারপরে রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন সাইট এবং সিচুয়েশনের পার্থক্য লিখতে হবে। তারপরে রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন ইকোলজি এবং ইকোসিস্টেমের মধ্যে পার্থক্য লিখতে হবে। তারপরে রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন আরবান এবং রুরাল সেটেলমেন্টের পার্থক্য লিখতে হবে। এছাড়া রয়েছে মেনশন দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ আরবান অ্যান্ড রুরাল সেটেলমেন্ট, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য আরবান এবং রুরাল সেটেলমেন্টের বৈশিষ্ট্য লিখতে হবে। এছাড়াও এখানে ল্যান্ডস্কেপ আসতে পারে, এখানে হচ্ছে এনভায়রনমেন্ট আসতে পারে, এইগুলো তোমরা একটুখানি করে রাখবে, তাহলে তোমাদের 5 মার্কসের আশা করি কোনো প্রশ্ন অজানা আসবে না। আমি নেক্সট ভিডিওতে 15 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে ব্যাখ্যা করব। থ্যাংক ইউ। যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।